দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, যখন আমাদের প্রতিপক্ষ বিএনপি বুঝতে সক্ষম হয়েছে তারা পরাজিত, তাদের পায়ের তলায় মাটি নেই এবং জিততে পারবে না, তখন তারা আমাদের নেতাকর্মীদেরকে পথে পথে বাধা প্রদান করছে, কার্যক্রম বিভিন্নভাবে তারা ঝামেলা করছে। সাম্প্রতিক সময়ে আমরা প্রায় 2000-এর অধিক ব্যানার লাগিয়েছিলাম বিভিন্ন জায়গায়। সেই ব্যানারের আপনি ধরে ধরে গুনে গুনে বলে দিতে পারবো প্রায় 700-800 ব্যানার তারা চুরি করেছে, কেটে ফেলেছে। কোনো কোনো জায়গায় তারা এমনভাবে কেটে রেখেছে যাতে সেটা আর ওখানে মানুষ দেখতে না পারে, এবং সেটা প্রত্যেকটা বাজারই 5টা ব্যানার থাকলে তার মধ্যে 3টে পাবেন না, 4টা পাবেন না, 2টা পাবেন না, এরকম অবস্থা তারা করছে। কারণ তারা চায় যে আমাদের ছবিটা মানুষের মনোপটে যাতে না যায়। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে রাজাপুর কাঠালিয়ার এখন প্রত্যেকটি মানুষের হৃদয়ে হচ্ছে দাঁড়িপাল্লা, হৃদয়ে হচ্ছে ডক্টর ফয়জুল, হৃদয়ে হচ্ছে আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান সাহেব। অতএব এটা কোনোদিন মুছে ফেলা যাবে না। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে তারা এখন বাধা প্রদান করছেন, এবং সেই বাধা প্রদানগুলো করছেন কোথায়? সাম্প্রতিক সময় আপনারা জানেন পেংরিতে আমাদের মহিলা সমাবেশকে কেন্দ্র করে মহিলারা বিভিন্ন জায়গায় ছোট ছোট আকারে তারা দাওয়াত দিতেছিল। সেই দাওয়াতগুলোতে তারা সেখানে পথ রুদ্ধ করেছে, তাদের সেখানে গাড়িগুলো আটকিয়ে দিয়েছে, এবং এমনকি অপদস্থ করে তাদেরকে কোলায় নামিয়ে দিয়েছে, একদিন তাদেরকে গাড়িতে তুলে ফেরত পাঠিয়ে দিয়েছে। এভাবে করে আমাদের বোনদেরকে বাধা প্রদান করেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। তারপরে পশ্চিম কানুদাসকাঠি আজকের আমিরে জামাতের আগমন উপলক্ষে ঝালকাঠিতে স্বাভাবিকভাবেই যত ব্যস্ততা থাকুক আমাদের উচ্ছ্বাসিত কর্মীরা যাবেই, কিন্তু সেখানে তারা পথ রুদ্ধ করে আমাদের গাড়িতে মানুষ করতে দেয়নি, প্রশাসনকে জানাতে হয়েছে। নারিকেলবাড়িয়ার ক্লাবে, হাজিরহাটের বাজার সহ বিভিন্ন জায়গায় জানা অজানা বহু জায়গা এমন অবস্থা এখন চলছে যে প্রতিদিন 10টা ঘটনা ঘটে। 10 বার আমার পক্ষে এসপির কাছে ফোন দেওয়া সম্ভব না, ডিএজি স্যারের কাছে ফোন দেওয়া সম্ভব না, এই ওসি সাহেবের কাছে ফোন দেওয়া সম্ভব না, এবং ফোন দিলেও তারা এটাকে অতটা গুরুত্ব দিবে কিভাবে আমি সেটা ভাবছি। কারণ আমরা প্রতিটা মুহূর্ত আমরা এটা কিন্তু দেখছি আমাদের উপরে জুলুম অত্যাচার চলছে। সাম্প্রতিক সময় আমরা দেখেছি বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন সাবেক, এখন সভাপতি আবুল কালাম আজাদ সাহেব, সম্ভবত কালাম চেয়ারম্যান সাহেব নামে পরিচিত ভদ্রলোক, বললেন যে আমরা নাকি প্রত্যেকটা মুহূর্ত প্রশাসনকে ব্যস্ত রাখছি এবং নালিশ করছি। আজকের আমাদের প্রত্যেকটা কাজে তারা ঝামেলা করছে, সেই অবস্থায় আমরা কি তাদেরকে আজকে তাদের ব্যাপারে প্রশাসনের কাছে যদি বলি এবং সেখান থেকে সহযোগিতা চাই, সেটা কি অন্যায়? আজকে আমাকে তো সহযোগিতা চেতে হবে। নির্বাচন কমিশন স্পষ্ট বলেছিল যে নির্বাচন পরিচালনাকালীন এই যে সময়টা, এই সময়টাতে আমাদের নিরাপত্তা থেকে শুরু করে, আমাদের প্রচারণার নিরাপত্তা থেকে শুরু করে, আমাদের কর্মীদের নিরাপত্তা থেকে শুরু করে এবং অবাধে আমরা আইন মেনে মিছিল মিটিং সব করতে পারবো। সেখানে কোনো প্রতিপক্ষ কর্মী কাউকে গালিগালাজ এমনকি খারাপ ভাষায় কোনো কিছু বলতে পারবে না। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী যারা বুকে হাত দিয়ে বলতে পারে আমার কোনো কর্মীর মাধ্যমে এই রাজাপুর কাঠালিয়ার কারো গায়ে একটা টোক্কা লাগানো হয় না, কারো পোস্টার ছেঁড়া হয় না, কারো ব্যানার ছেঁড়া হয় না। বরঞ্চ তারা আমাদের পোস্টার তো এখন নাই, ব্যানার, ফেস্টুন, এই জিনিসগুলো তারা ছেড়ে ফেলছে এবং তারা আমাদের উপরে বিভিন্নভাবে থ্রেট দিচ্ছে। আমি স্পষ্ট করে বলতে পারি আমাদের নির্বাচনের বাকি আর বেশি দিন নেই। 3 দিন ক্যাম্পেইন করার সুযোগ আছে, আর 2 দিন, সব মিলে 5 দিন পরে আমাদের নির্বাচন। অতএব এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনে রাজাপুর কাঠালিয়া একটা নীরব বিপ্লব ঘটবে। ব্যালট পেপারে ওই বিশ্ববিদ্যালয়ের ভোটের মতো পরিস্থিতি তৈরি হবে। আমরা ভয় পাই না, শুধু আপনাদের মাধ্যমে জানাতে চাই ভোটাররা যেন সেন্টারে নিরাপদে আসতে পারে, এবং আমাদের প্রত্যেকটা সেন্টারে আমি আহ্বান জানাই সন্ত্রাসীদের রুখে দিতে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যেন রাখা হয়, আমাদের অন্যান্য বাহিনীগুলোর সদস্য যেন পর্যাপ্ত রাখা হয়, এবং বিএনপির কিছু দুষ্ট এবং দালাল যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে তারা যাতে ওই সকল জায়গায় ওই পোলিং এজেন্ট বলেন, প্রিজাইডিং অফিসার বলেন, এগুলো হয়ে কোনো অবস্থায় মেকানিজম করতে না পারে। ভোট নিরাপদে দিব, ভোট যাতে আমাদের সামনে গুনে তারপরে প্রকাশ করে, এটাই আমাদের আহ্বান।